আজকে রান্না করতে যাচ্ছি ভাজা গোশত। আর এই ভাজা গোশতটা কিভাবে তৈরি করলাম সেটা তো অবশ্যই জানা দরকার। আর সেটাও কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে ভাজা গোশতের প্রসেসটা সেটা কিন্তু আমি বেশিরভাগ করে থাকি কোরবানির ঈদে। কারণ কোরবানির ঈদের সময় যে গোশতটা থাকে সেখান থেকে যে গোশতগুলো একদম আঁশাশ, একদম চর্বি ছাড়া যে গোশতগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু এই ভাজা মাংসটা আমরা তৈরি করে থাকি। তো এই গোশতগুলো দিয়েই কিন্তু আমি ছোট, ছোট করে একদম কেটে সিদ্ধ করে নেব আগে ১ম এ। তো সেটা আস্তে, আস্তে আপনাদের সাথে দেখিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমি একদম গোশতটাকে সেদ্ধ করে নিয়েছি ১ম এ। তো সেদ্ধ করে তারপর আবার ছোট করে কেটে নিয়েছি। যতটা ছোট করে কাটা যায় তাহলে কিন্তু একদম তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তারপরে এই যে দেখুন এখানে কিন্তু আমি যে চর্বিগুলো আছে সেগুলোকে আমি ১ম এ জাল দিয়ে নিচ্ছি। আর জাল দিলে কিন্তু এই যে চর্বি থেকে প্রচুর তেল বের হয়েছে। আর এই তেলগুলো রেখে যে চর্বিগুলো ছিল সেগুলো উঠিয়ে আমি একদিকে রেখে দেব। তো তারপর কিন্তু এই যে ভাজা যে গোশতগুলো আছে সেগুলো আমি দিয়ে একদম তেলের মধ্যে আস্তে, আস্তে অল্প আঁচে ভেজে নেব। আর আস্তে, আস্তে কিন্তু ভাজতে হবে তাহলে দেখবেন একটা পর্যায়ে সুন্দর মুচমুচে কালার চলে এসেছে। একদম শক্ত হয়ে লালচে হয়ে একদম শক্ত, শক্ত হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু ভেজে তারপরে নিয়েছি। এই যে ভাজা গোশতগুলোকে আমি ফ্রিজে রেখেছিলাম। আর আজকে কিন্তু রান্না করতে যাচ্ছি আপনাদের সাথে একটু দেখিয়েও দিচ্ছি। ভাজা গোশতগুলোকে ১ম এ আমি ছেঁচে নিয়েছি। একদম পাটায় আপনার শিল-পাটায় তারপরে ছেঁচে নিলাম বা যেকোনো কিছু দিয়ে আপনি একটু থেতলে নিতে পারেন। তারপর ছেঁচে নেওয়ার পর তারপরে আমি পানি দিয়ে একটু হলুদ দিয়ে আবারও সিদ্ধ করে নিয়েছি। তাহলে কিন্তু ভাজা গোশতের মধ্যে কোনো এমনিতে অন্য কোনো গন্ধ থাকে না। খুব সুন্দরভাবে সিদ্ধ করে তারপরে আমি ভালোভাবে ধুয়ে রেখেছি। আর এদিক দিয়ে কিন্তু মসলা দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজ দিতে হবে বেশি করে। অনেক বেশি দেওয়ার দরকার নেই যেহেতু ভাজা গোশতের মধ্যে একটু আলু, বেগুন দেই আমরা। আর এইভাবে রান্না করলে অনেক বেশি মজা লাগে। তো এইভাবে দেখুন সবকিছুই মসলা দিয়ে দিচ্ছি একে, একে। তো এখানে একটু আদা রসুন দিয়ে দিলাম। সেই সাথে হলুদ, মরিচ, তারপরে আ ধনিয়া গুঁড়া, জিরের গুঁড়া। একটা জিনিস আমি যেটা ব্যবহার করব এখানে সেটা হচ্ছে গরম মসলা গুঁড়া। আর গরম মসলার মধ্যে আমি একটু জয়ফল, জয়ত্রী দিয়ে দিই। এতে করে সুন্দর একটি স্মেল আসে। তো এখানে কিন্তু ঝালের পরিমাণটা আমি বেশি দিয়েছি। যারা দেখা যায় ঝাল খান না তারা কিন্তু একটু কম দিবেন। আমি কিন্তু এই ভাজা গোশতের মধ্যে একটু ঝাল, ঝাল পছন্দ করি যার জন্য একটু ঝালটা বাড়িয়ে দিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন কালারটা কতটা লাল টকটকে। আসলে এখানে অনেকটা মরিচের পরিমাণ দিয়েছি। আর ঝাল, ঝাল এটা অনেক বেশি মজা। তো এখানে দেখতেই পাচ্ছেন এইভাবে আমি কিন্তু অল্প পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর দেখুন তেল, তেল উঠে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব এর মধ্যে আলু। তো আলুটাকে আমি একটু মোটা, মোটা করে ভাজি করে কেটে নেই। তো কিউব করেও কাটতে পারেন এটা যার, যার পছন্দ। আমি একটু দেখা যায় এই যে মোটা, মোটা করে ভাজির মতো করেই কেটে নিয়েছি। তো আলুটাকে আমি এইভাবেই কাটি, এভাবে কেটে তারপরে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনি সামান্য একটু পানি দিতে পারেন। আর যদি চুলার আঁচটা একদম লোতে করে দেন, আলু থেকেই কিন্তু নরম হয়ে পানি বের হয়ে তারপরে এটা সুন্দরভাবে একদম তেল ভাজা, ভাজা হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই পর্যায়ে আলুটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এখানে অল্প একটু বেগুন দেব। তো এগুলো হচ্ছে একদম গাছের বেগুন। তো গাছের বেগুন ছোট, ছোট বেগুন থাকে না? সেই বেগুনগুলো এখানে ৩-৪ টা আছে। আর সেই সাথে কিছু রসুনের কুচি দিয়ে দিলাম। রসুন কুচি কিন্তু এমনিতেও শরীরের জন্য অনেক ভালো, যত বেশি খাওয়া যায়। কিন্তু এমনিতে তো খাওয়া যায় না। এরকম ভাজাভাজি মাংসর মধ্যে তারপর অন্য কিছুর মধ্যে দিয়ে থাকি। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে একদম চুলার আঁচটা কমিয়ে, কমিয়ে তারপর কিন্তু নাড়াচাড়া করে তারপর রান্না করে নিলাম। একদম আলুগুলো মিশে গেছে। অনেক বেশি খেতে মজা এটা। আপনারা সুন্দর করে ট্রাই করতে পারেন যদি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লেগে থাকে। তো লাস্টে একটু আবার এই যে গরম মসলার গুঁড়ো ছিটিয়ে দিলাম। এতে করে কিন্তু লাস্টের ফ্লেভারটা আরো বেশি স্ট্রং হবে। তো যাই হোক এইভাবে কার, কার ভালো লাগে ভাজা গোশত খেতে কমেন্টে জানাতে ভুলবেন না। সবার জন্য অনেক, অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।